Jai Jagannath. Hello everyone. I am Deepa back with another exciting video. Hey, Holy Ram, Deepa Jagannath, boy, kya hua? Come to India. আজকে স্বপ্নের ডালি আপনাদের কাছে নিয়ে এসেছে 4 দিনের মজাদার একটা ব্লগ। আমরা পুরীতে এক অসাধারণ যাত্রায় পরিবারের সাথে সমুদ্র ভ্রমণে বেরোবো। সমুদ্রের তরঙ্গ, সমুদ্রের জীবন এবং সাথে সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। তো চলুন এই মুগ্ধকারী প্রকৃতির সাথে আমরা সমুদ্র যাত্রায় যাই। আমাদের দিন শুরু হয়েছিল একটি আদর্শ সূর্যোদয়ের সাথে। আমরা পুরীতে পৌঁছলাম সকাল 7:30টায় এবং তারপর হোটেল খুঁজতে খুঁজতে আর ব্রেকফাস্ট সারতে 10টা বাজিয়ে আমরা গরম বালির ওপর দিয়ে ভারতনাট্যম করতে করতে সমুদ্রের ডাকে চলে এলাম। পাপুয়া ওই দেখাও আমাকে। হ্যাঁ এই তো এর মধ্যে ছাইরা দাও। এই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আদা অনেক লাভ পাচ্ছ তো তিরিবিন করে মধ্যিখানে। এটাকে এবার ভালো করে দেখা। ও বাবা এটা ঠিক এই দেখো বিশাল বড় বড় ঢেউ। ওই ওকে চাপা দিচ্ছে দেখ। আমাকে মেরে পারে চাপা দিয়ে দিয়েছিল। আমাকে মেরে পারে চাপা দিয়ে দিয়েছিল। আরে একা তো তাহলে তো পারবে না। না ঠিক আছে চলে যাও। হাই 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 ওকে लेके যাও। যা প্যান্ট আগে ধুয়ে নিয়ে যাও। ए प्रभु ए हरि राम कृष्ण जगन्नाथ क्या हुआ? तालाब में पानी आ गया। कैसी खुली पैंट खुल गया। রান্না করে দেবে? হ্যাঁ এই যে দোকান আছে। বাংলা নেই ये कैसा है? वाओ লাঞ্চে সামুদ্রিক মাছ আর কাঁকড়া ভাজা দিয়ে ভাত খেয়ে টানা বিকেল অবধি ঘুমিয়ে পড়েছিলাম। সূর্যাস্ত দেখার সুযোগটা তাই মিস করে গিয়েছিলাম। আমাদের প্রথম দিনটা শেষ করেছিলাম রাতের সমুদ্রের সাথে। সমুদ্রের কিনার বরাবর হাঁটছিলাম আর ভাবছিলাম সমুদ্র কত বিশাল, তার তুলনায় আমরা কত ছোট। বাই বাই। প্রথমে কেউ বাই বাই বলে না হ্যালো ভাই বলে? আমি হয়ে গেল ইয়েস রাত 9টায় সবে সন্ধ্যের মুড়ি খাচ্ছি। ডিনারটা এখনো দেরি আছে। রাত 9টায় সন্ধ্যা হয়ে গেছে। এখনো রাত্রির পার্টি বাকি আছে। রাত পার্টি বাকি খেলা হবে। তারপরে দীপা আমাকে বলেছে রান্না করে খাওয়াবে। রান্না করে খাবে আর একটা জিনিস খাওয়াবে বলেছে। আর কি খাবো? আর কি খাবো? পরের দিন খুব সকালে স্নান সেরে আমরা প্রাচীন জগন্নাথ মন্দিরে গিয়ে দেখেছিলাম অন্য সুন্দর দৃশ্য। অনেক ভিড় পেরিয়ে যোগদাদাকে দেখলাম। অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের, ওখানে পুজো দেওয়ার ব্যাপারটা ছিল না, বাট ওখান থেকে প্রসাদ কিনেছিলাম। কোন দিক দিয়ে গেলে জগন্নাথ দেবের দর্শন পাবো সেটা সেখানকার মানুষরা বিভ্রান্ত করেছিল। শেষে ভিআইপি গেট দিয়ে গিয়েছিলাম। ভেতরে যেতে আরেক পান্ডা এসে বলেছিল উনি পুজো দিতে সাহায্য করবেন, বাট তার হিসেব অনুযায়ী একটি ঠাকুরের পুজো দিলে 250, 3টে ঠাকুরের 800, সব ঠাকুরের জন্য 16,000 টাকা দাবি করেছিলেন। মাথাটা আমাদের হালকা করে ঘুরে গিয়েছিল। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি, এসবের চক্করে পড়বেন না। এরপর আমরা ওখানকার বিখ্যাত কাকাতুয়ার খাজা কিনলাম। তারপর হোটেলে ফিরে এখানকার স্থানীয় মজাদার সামুদ্রিক খাবারে মেতেছি। আমরা সমুদ্রে এসেছি, নিজেরাই রান্না করে নিজেরাই খাচ্ছি। সেটা অনেক কাণ্ড। একবেলা রান্না করব 400 টাকা দিতে হবে গ্যাস লাগে, তবেই রান্না করতে পারবো। তাতেই খুশি। আমার 3 ছেলে তো কি খুশি। আমার মাংস কিনতে গেছে, আমরা বাসন মাঝামাঝি করছি আর আমার জন্য ভিডিও করছে। মাছ আছে, ভোলা মাছ এটা করছি, সমুদ্র ভোলা মাছ আর সমুদ্র কাঁকড়া আর মুরগির মাংস, চাটনিটা হয়ে গেছে, ডাল চাটনি হয়ে গেছে আর মুগের ডাল হবে। মাছের ডালটা হয়ে গেলে মুগের ডালটা করবো। ভাতটা হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে ভাত। আমার বাবু আনাজ কাটছে। সে এক কাহিনী, ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে। উফ, আজ জমিয়ে খাওয়া হবে। ভাজা টাজা হয়েছে না,
জানালা দিয়ে আবার বাবা টুকি মারছে। আমাদের ফ্যামিলির সবাই রাঁধুনি। ভাগ্য করে এমন শ্বশুরমশাই পেয়েছি যে ওনার হাতে রান্নাও খেয়েছি। বাট নাও দ্যাট ইজ লার্নিং ইন মাই বেলি। বলো ছোট্টটা কেমন খেয়েছো আজকে? আজকে খাওয়াটা খুব দারুণ হয়েছে, কারণ আজকে সব পরিবারে মিলে সবাই মিলে রান্না হয়েছে। মাছ, মাংস, চাটনি, খালি পাঁপড়টা বাদ গেছে, আর ক্যাঁকড়া ছিল। কিন্তু চাটনিটা করেছি টক। হ্যালো, আমার বাবু কাশছে, শ্বশুর নাম করছে। শাশুড়ি বলছে আরে আমার জামাই দাদাটা কি খাচ্ছে রে। জামাই দাদা না, জামাই বাবা। জামাই বাবা, আমার জামাই বাবা খেতে পাচ্ছে না গো। আরে কানে জল ঢুকে যাবে। আমরা এই লেভেলে কাজ করি। ওদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, পায়ে ধরো না, পায়ে ধরো না। ফ্রেন্ডস, বিকেল 4টে বাজছে এখন। আমরা এখনো সমুদ্রে স্নান করছি। সমুদ্র থেকে উঠতে ইচ্ছে করছে না। আর এখানকার ঢেউ এত বড় বড় ঢেউ, আর একটু পর পর মানে ঢেউ আসতে যাচ্ছে। পুরীর ঢেউ বলে কথা, এদিক থেকে আসছে ওদিক থেকে আসছে। দারুণ মজা করছি উইথ মাই ফ্যামিলি। বিশাল বড় বড় ঢেউ এখানে। সত্যি কার পয়সা এটা? 10 টাকা পেয়েছি। তোমার এটা রেখেছো পকেটে? ওরকমভাবে তো জলের মধ্যে ভাবতো আয় পায় লেগে যাবে। হ্যাঁ, সবাই বলো জয় জগন্নাথ, জোরে করে বলো। জয় জগন্নাথ। এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি ক্যামেরা চালু রেখেছি, আমি ক্যামেরা চালু রেখেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ছবি তুলছি না, ভিডিও বানাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লাস্ট মোমেন্টে এখন আমার বাবা নামলো, বাবা কিছুতেই থাকতে পারলো না। এসো। আর এই ছেলেটা জলে নামলে আর উঠতেই চায় না। সন্ধেবেলা পুরীর স্বর্গদ্বারের কাছে মেলা বসে, অনেক রকম জিনিস কিনতে পাওয়া যায় এখানে। তো আমরা সেখানে এসেছি। আর এই আয়নাটা দেখছো, আমার কাছে অসাধারণ লেগেছে আয়নাটা। এই আয়নাটা আমি নিয়েছি, দারুণ। ওখানে একটা দোকান ছিল যেখানে লঙ্কার চপ বিক্রি হচ্ছিল। তো লঙ্কাগুলো এমনি নর্মাল লঙ্কা থেকে অনেকটা বড় দেখা যাচ্ছিল, তাই দেখি একটু টেস্ট করার মন চাইলো। তো আমরা সেই দোকানের এখানে এসেছি। 15 रुपये चेंज है ना, खुचरा है 15 रुपया, खुचरा होगा तो हम देंगे। বালির ওপর বালি দিয়ে এই দুর্গা মূর্তিটা, দুর্গা মায়ের মুখটা এঁকেছে, দারুণ দারুণ এঁকেছে আর্টিস্টটা। তৃতীয় দিনটাই আমরা সবাই সাইট সিন দেখতে বেরোবো, সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরবো। কিন্তু গত দুদিনের মতো আজ আমার আর এনার্জি নেই। রোদ গরমে কিছুটা অসুস্থতা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো, যেমন উদয়গিরি, খণ্ডগিরি, কোনাক মন্দির। সো ফ্রেন্ডস, আমরা রওনা দিলাম এখন। সামনে যে দুজন যাচ্ছে লাল এবং সাদা শার্টে, ওরা দুজনেই সিঙ্গেল, তাই সিঙ্গেল সিঙ্গেল মিলিয়ে ডুয়েল করে দিয়েছে, দেখুন। হ্যালো এভরিওয়ান, পুরীতে আমরা বাসে করে এখন সাইট সিন দেখতে বেরিয়েছি। তো আমাদের প্রথম স্পট এখন আছি আমরা চন্দ্রভাগা সমুদ্র সৈকতে। এখানে আমরা 15 মিনিট দেখবো, তারপরে আবার বাস করে অন্য জায়গায় যাব। জায়গাটা দারুণ লাগছিল। এরপরে যাচ্ছি আমরা সূর্য মন্দির, কোনাক টেম্পল। আমি যে শুধু সাইট সিন দেখেছি তা নয়, ওয়াশরুমগুলোও দেখে এসেছিলাম, ক্লিন অ্যান্ড নিট। এই হলো কোনাক সান টেম্পল। এখানে যে চাকার খোদাই আছে ভারতীয় 10 টাকার নোটে, সেটার ছবি রয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যে এক্স্যাক্ট টাইমটা জানা সম্ভব। গাইড আমাদের খুব সুন্দর এক্সপ্লেন করেছিলেন অ্যাবাউট ইটস হিস্ট্রি। আমি রিকোয়েস্ট করব আমার অন্য চ্যানেল ভিজিট করার জন্য, যেখানে পুরী ট্যুর প্ল্যান অ্যান্ড সাইট সিন কীভাবে দেখতে যাবেন এবং হিস্ট্রি নিয়ে পুরো ইনফরমেশন আছে। চ্যানেলটার নাম আমি স্ক্রিনে দিলাম। 10, 11, 12 समझ में आया। ये जो छाया रहता है यहाँ पर, यहाँ से 9 का केंद्र भाग तक 12 बोली रहता है, 36 मिनट, 9:36 अभी समय। আর এই হচ্ছে সেই ব্যক্তি যে হাঁসফাঁস করা রোদের মধ্যেও
পোজ মেরে ছবি তুলে যাচ্ছে, আর আমি জায়গা পেলেই বসে যাচ্ছি। এখন যেখানে আছি জায়গাটা হলো উদয়গিরি। জায়গাটা ভালো, বাট এই কাঠফাটা রোদে আনন্দটা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছিল। 12 ঘন্টার জন্য ঘুরেছিলাম চন্দ্রভাগা সমুদ্র সৈকত, কোনার্ক টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, নন্দনকানন, কিন্তু দুর্ভাগ্যবশত ধবলগিরি দর্শন করতে পারিনি সময়ের অভাবে। কি অবস্থা, একটু রেস্ট নিচ্ছি, তাও আবার ভিডিও করছি। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার ক্ষমতা আর নেই, তাই শর্টকাট রাস্তা খুঁজে নিয়েছি। এই গাছটা ছবি তোলার জন্য দিয়েছি, এই গাছটা ছবি তোলার জন্য দিয়েছি। চতুর্থ দিনটা ছিল ধামাকাদার। হোলির সাজিয়ে রং মেখে সেজেছিলাম সবাই, পর্যটকদের সঙ্গে খেলেছিলাম হোলি। আমার আগের ভিডিওতে সেটা আপনারা দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য ভিডিও এন্ড স্ক্রিনে লিংক দিলাম। তাহলে বন্ধুরা, আমাদের পুরী ব্লগ শেষ করলাম। কমেন্ট করে বলুন কেমন লাগলো আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে পাশে থাকবেন। পরের ব্লগে আমাদের আবার দেখা হবে আশা করি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।